এনসিপির কালা পাঠা হাসনাত আব্দুল্লাহ সে লন্ডনে গিয়ে আটক হয়েছে। কালকে আটক হয়েছে, এখনো পর্যন্ত ছাড়া পায়নি। এখন এরা তো মপ করতে করতে এত অভ্যেস হয়ে গিয়েছে যে লন্ডনে গিয়েও মপ করতে শুরু করে দিয়েছে। তার বন্ধু বান্ধব 7-8 জন মিলে একটা বাইকারকে তারা ধরে মারধর করে তাকে ছুরিকাঘাত করে তার মোবাইল কেড়ে নিয়ে চলে গিয়েছে। আমি পুরো ঘটনাটি আপনাদের পুরো শোনাচ্ছি। তারপরে আওয়ামী লীগ নেতার আমি বক্তব্য লন্ডন থেকে আমি আপনাদের শোনাবো ভিডিওটা। ওই ভিডিওটার জন্য অপেক্ষা করবেন। আগে আমি ফ্যাক্টটা বলছি। লন্ডন প্রতিনিধি, যুক্তরাজ্যের এক বাঙালি যুবকের উপর হামলার অভিযোগ ঘিরে নতুন করে আলোচনায় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ এমপি। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি ল্যাবে কর্মরত জুবায়ের আহমেদ গত শুক্রবার 19 জুন বিকেল 4টের দিকে কাজ সেরে মোটর বাইকে বাড়ি ফেরার পথে একটি গাড়ি তাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে বলে জানা যায়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ওই মোটরসাইকেল চালক গাড়িটির পিছু নেয়। গাড়িটি একটি গ্রামীণ সড়কে গিয়ে থামার পর সেখান থেকে 8 জন ব্যক্তি নেমে এসে তাকে ঘিরে ধরে আক্রমণ করে বলে দাবি। হামলার সময় একজন ছোট ছুরি দিয়ে আঘাত করলে তার পেটে গুরুতর জখম হয়। জুবায়ের আরো দাবি, হামলাকারীরা বুঝতে পারে তার মোবাইলে ফোনে পুরো ভিডিওটা রেকর্ড হচ্ছে, তাই তারা জোর করে মোবাইল ফোনটি কেড়ে নেয়। তবে ঘটনাস্থলে উপস্থিত এক ব্রিটিশ নারী নিজের ফোনে ওই ঘটনার ভিডিও ধারণ করেন এবং রক্তাক্ত জুবায়েরকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে সেই নারী পুলিশের কাছে প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষ্য দিয়েছেন, যা মামলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে। জুবায়েরের অভিযোগ, শুক্রবার রাতে কেমব্রিজ থানায় এনসিপির মুখ্য সচেতক হাসনাত আব্দুল্লাহ, যুক্তরাজ্য শাখার নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহিন আলমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তদন্তের অংশ হিসেবে জাকির চৌধুরীকে হেফাজতে নিয়ে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে এখনো কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জ গঠন হয়নি বলে জানা গিয়েছে। এ বিষয়ে এনসিপি ইউকে অ্যালায়েন্স সদস্য সচিব MA হিরেন পাল্টা দাবি করেছেন, পুরো অভিযোগটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার এবং যুক্তরাজ্যের দলটির নেতাদের ধারাবাহিক হয়রানির অংশ একটি। অন্যদিকে অভিযোগকারী পক্ষের দাবি, এটি সুনির্দিষ্ট গুরুতর হামলার ঘটনা, যা সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। স্থানীয় সূত্র বলছে, অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যেই সত্য প্রকৃত বের করার চেষ্টা করছে পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নির্দিষ্টভাবে কাউকে দোষী বলার সুযোগ নেই। এদিকে বাংলাদেশি গণমাধ্যম এই খবরটিকে বিকৃত করে প্রচার করা হচ্ছে বলে হাসনাতের বিরুদ্ধে আওয়ামী লীগের মামলা হিসেবে। এটা কি বলতে চাইছে আমি বুঝতে পারছি না। যার কোনো বাস্তবতা আইনগত ভিত্তি নেই বলে নিশ্চিত করেছে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী। এখন এটা গেল খবর। আসলে এরা মারধর করতে করতে এতটাই বেড়ে গেছে, এরা মনে করছে পৃথিবীটা এদের হাতের মুঠোয়, এরা যা খুশি তাই করতে পারে। যুক্তরাজ্যে একটা ভিডিও দেখলাম, সে বাইক চালাচ্ছে, ফেসবুকের একটা ভিডিও দেখলাম, হয় আইন ভেঙে চালাচ্ছে আর না হলে পরে সে টেম্পোরারি লাইসেন্স নিয়েছে। এখন তাহলে কি হাসনাত আব্দুল্লাহ পাকাপাকি ভাবে লন্ডনে বসবাসের জন্য তৈরি হচ্ছে? কারণ সে যে ড্রাইভিং লাইসেন্স ছাড়া লন্ডনের মতো রাস্তায় সে তো বাইক চালাবে না। সেই বাইক চালানোর ছবিটা আমি ডাউনলোড করতে পারলাম না কিছুতে, ফেসবুক থেকে কোনো একটা কারণে হয়তো আমি ডাউনলোড করতে পারিনি, তাই আপনারা দেখাতে পাচ্ছি না।
সামনে আবার এল লেখা, লার্নার। ওই ওপরে যে কাঁচটা থাকে সেখানে এল লেখা। এবার আমি আপনাদের যুক্তরাজ্যের আওয়ামী লীগ নেতা টেলিফোনে যেটা বলেছেন সেটা আমি আপনাদের রেকর্ডটা শোনাচ্ছি, আপনারা সেই রেকর্ডটা শুনুন। যে ইনফরমেশন, গতকাল বিকালের দিকে হাসনাত আব্দুল্লাহ, জাকির বা অন্যান্যরা দুইটা গাড়ি দিয়ে যখন কেমব্রিজে যায়, তখন এইখানে কেমব্রিজে বসবাসরত ব্রিটিশ নাগরিক জুবায়ের আহমেদ তাদেরকে ফটো তোলার চেষ্টা করে। কারণ প্রথমেই বলি, হাসনাত আব্দুল্লাহ আমাদের বাংলাদেশের কমিউনিটির বিরুদ্ধে ঘৃণা এবং বিদ্বেষ ছড়াচ্ছে, এবং ব্রিটিশের মানুষ, প্রবাসী বাঙালিরা এখানে তাকে কোনোভাবেই ওয়েলকাম করছে না, যে কারণে তার অনেক রক্ত গরম হয়ে গেছে। অক্সফোর্ডে একই ঘটনা ঘটেছে এবং কেমব্রিজও একই ঘটনা। এই ছেলেটাকে তারা গাড়ি আটকিয়ে তাকে মারধর করে, ও তাদেরকে মারামারি করার চেষ্টা করে, কিন্তু একসাথে প্রায় 10 থেকে 15 জন লোক তাকে মারামারি করে। কাকে মেরেছে? এই জুবায়েরকে মেরে এই রাস্তায় রেখে যায়, এবং এক পর্যায়ে তার মোবাইলটাও নিয়ে যায়। এই পাশের রাস্তায় 2 জন ব্রিটিশ মহিলা, এই রাস্তায় ওরা পুলিশ ফোন করে, পুলিশ আসে, জুবায়েরকে নেয় এবং জুবায়েরকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এবং এই 2 জন ব্রিটিশ মহিলাই পুলিশকে এই ঘটনা সম্পর্কে অবহিত করে। পুলিশ পরবর্তীতে জাকির হোসেন করে এক ভদ্রলোককে এনসিপির, তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। প্রায় 11 ঘন্টা পরে আজকে থানা থেকে জাকির হোসেনকে ছেড়ে দেয়। এবং হাসনাত আব্দুল্লাহকে কেমব্রিজ পার্ক সাইড পুলিশ স্টেশন কল করেছে যাতে ও পুলিশ স্টেশনে গিয়ে তাদের সাথে সাক্ষাৎ করে। আচ্ছা, আপনি বলছিলেন হাসনাত আব্দুল্লাহ থানায় গিয়েছিল, থানায় গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিংবা এই ধরনের জিজ্ঞাসাবাদের জন্য কেমব্রিজ পার্ক সাইড পুলিশ স্টেশন হাসনাত আব্দুল্লাহকে দেখেছে। এখন ইতিমধ্যে গিয়ে পৌঁছেছে কি না তা জানি না। আমি যতটুকু শুনেছি, কেমব্রিজ পুলিশ স্টেশনের সামনে কেমব্রিজের বিভিন্ন অনেক বাঙালিরা অবস্থান করছেন, যাতে হাসনাত আব্দুল্লাহকে তারা আবার জিজ্ঞাসাবাদ করতে পারে, হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে বা প্রতিবাদ করতে পারে তার লন্ডনে এবং কেমব্রিজে এবং ব্রিটেনে আসার ব্যাপার। ইনি তো বাজে কথা বলবেন না, ইনি যেটা ঘটনাটা হয়েছে সেই ঘটনাটাই উনি বলেছেন। তবে যদি ওই সিসিটিভি ফুটেজে, রাস্তায় যে সিসিটিভি ফুটেজগুলো থাকে, সেই সিসিটিভি ফুটেজে এই আক্রমণের ছবি যদি ফুটে ওঠে যদি, এবং ব্রিটিশ যে মহিলা যিনি ছবিটি ধারণ করে এবং প্রত্যক্ষদর্শী হিসেবে প্রমাণ দাখিল করেছেন, যদি সেটি প্রমাণিত হয়, তাহলে ওখানে ওই এনসিপি যুক্তরাজ্য যত আছে না, বদমাইশগুলোর একটা দল করেছে, সব কটা কিন্তু একদম হাজতবাস নিশ্চিত। ফলে হাসনাত আব্দুল্লাহ এখন বড় ফাঁসা ফেসে গেছে। আলাপাইটটা মনে করেছে যে বাংলাদেশে যা করে বেরিয়েছে লন্ডনেও বোধহয় তাই হবে, যেখানে এখানে ছুরি মারা চলে, এখানে পেটানি চলে, এখানে মোবাইল ছিনতাই চলে, এখানে যা খুশি তাই চলে। এইবার দেখো মজা। আমি বলেছিলাম যে এক একটা করে যেখানে যাবে সেখানে আওয়ামী লীগ তাদের তাড়া করবে। ওই যে বাইক চালক, সে নিশ্চয়ই আওয়ামী লীগ করে, নিশ্চয়ই করে। সেটাকে ওই আমাদের কালাপাইটটা চেনে বলেই ধাক্কা মেরেছে। আর কালাপাইটটা দেখেই ও সন্দেহ হয়েছে, ও দৌড়ে গিয়েছে পেছন, তখনই এই ঘটনা ঘটেছে। এখন এই ঘটনা সম্পর্কে আর বেশি কিছু আমি জানি না। আরো ঘটনা এই ব্যাপারটা সামনে আসুক, যে আদৌ কি হলো না হলো, তখন আমি আপনাদের জানাবো। তড়িঘড়ি আমি সকালবেলা ঘুম থেকে উঠি আপনাদের এই খবরটা দেওয়ার জন্য আমি ভিডিওটা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।